রেডি? লাস্ট আমরা ই নট পটেনশিয়াল করছি, ঠিক আছে? একটু কথা কইবে। আচ্ছা, আজকে ওখান থেকেই কন্টিনিউ করো। হ্যাঁ, নিচে স্টার স্টুল বাড়ি একটা লাইন লেখা শুরু করো। হ্যাঁ, এটা আমি কেমন বলতাম, কত পয়সা লেখো ইন 3D সিরিজ। একটু মুখস্থ वाला চ্যাপ্টার, বুঝছো নি? আর মানে সিলেক্টেড জিনিস মুখস্থ করতে হয়, সিলেক্টেড জিনিস যা কইরাম তা মুখস্থ করতে হয়। কোনো কোশ্চেন করার মতো টপিক এটা নাই, মানে মানে চ্যাপ্টার এটা নাই। তুমি উল্টায় কোশ্চেন করতে পারতে না, ওটা হইছে মানলি তাই, ঠিক আছে? এরকম আছে। ইন 3D সিরিজ as we left, as we move লিখলো, as we move। হ্যাঁ, দেখছি নি? না আবার লেখো এটা আরেকটা +2 টা লিখছি, এখন +3 টা লেখো। ইন 3D সিরিজ as we move left to right, E not M3+/M2+। আর গতদিন কিটা করছিলাম M2+/M। এটাও তো রিডাকশন না নি? বুঝিও দুইটা রিডাকশনের পটেনশিয়াল আমরা ডিসকাস করছি। একটা হইছে +2 থেকে M, আর আজকে ডিসকাস করলাম +3 থেকে +2। দুটো তো রিডাকশন না নি, দুইটা পটেনশিয়াল। এটা কতদিন ডিসকাস করছি, আজকে এটা করব। তো as we move left to right, E naught this value become more positive। আচ্ছা, হইয়া নিচে একটা সিরিজ বানাও। ওখানে লিখো 3D, দেখে নিচে লিখবা ভ্যালু। আর 3D সিরিজের মধ্যে এলিমেন্টই কারো এলিমেন্ট হবে। স্ক্যান্ডিয়াম প্রথম এলিমেন্ট কে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপরে কিটা ম্যাঙ্গানিজ, আয়রন পরে কিটা কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। নিকেল, কপার, জিঙ্ক। প্রথম স্ক্যান্ডিয়ামের নিচে ভ্যালু কিছু লিখিও না, এরকম টান দিয়ে রাখি ড্যাশ। টাইটেনিয়ামের নিচে ভ্যালু লেখো -0.37। ভ্যালু মুখস্থ রাখতে লাগতো না, একটু পরে আমি পয়েন্ট লিখব, বুঝি দিবা কোশ্চেন কি দাইবো। ভ্যানাডিয়ামের নিচে লেখো -0.26 ভোল্ট। আমি কইরাম এখানে লগে দেখিও না, কোনো গিজমিজি দিব আমার। ক্রোমিয়ামের নিচে ভ্যালু লেখো -0.41। ক্রোমিয়ামের নিচে লেখো -0.41। ভ্যানাডিয়ামের নিচে হইছে -0.26, আর ক্রোমিয়ামের নিচে হইছে কত -0.4 কত বলতাম 41। Mn এর নিচে লেখো Mn 1.57, মানে পজিটিভ ভ্যালু 1.57 ভোল্ট। Fe এর নিচে লেখো 0.77 ভোল্ট, 0.77 ভোল্ট। কোবাল্টের নিচে লেখো 1.97 ভোল্ট। নিকেলের নিচে ড্যাশ, কপারের নিচে ড্যাশ, কিছু নাই, ভ্যালু দেওয়া নাই। জিঙ্কের নিচে ড্যাশ। মানে লক্ষ্য করো যেটি ভ্যালু দিছি ওটি একটু কোশ্চেন দিগায় আর কি, আপনি দেখলাম একটু পরে। প্রথমটি ভ্যালু নেগেটিভ থেকে আস্তে আস্তে বাড়িয়া পজিটিভের দিকে যায়, এটা একটু ট্রেন্ডটা লক্ষ্য করি। আচ্ছা, সবচেয়ে প্রথম এখানে প্রশ্ন দিগাইছে ক্রোমিয়াম থেকে। ক্রোমিয়ামটা এরকম করে মার্ক করো। তো ক্রোমিয়ামের ভ্যালু যেটা আছে এটা কি, তার মোর নেগেটিভ, ঠিক আছে? এক্সপেক্টেড থেকে কি তার বেশি নেগেটিভ হয়ে যায়। তখন চেঞ্জটা লক্ষ্য করে দেখো, বেশি চেঞ্জ হইছে না। এর লাগি ক্রোমিয়ামের ভ্যালু কি, মোর নেগেটিভ। তো ক্রোমিয়ামের ভ্যালু যদি মোর নেগেটিভ হয় তাহলে হে কি রকম এজেন্ট হইব? গুড রিডিউসিং এজেন্ট হইব। রিডাকশন পটেনশিয়ালের লগে রিডিউসিং পাওয়ার কিটা আছে প্রথম চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি, ইনভার্স রিলেশন। তো রিডাকশন পটেনশিয়াল কম মানে কিটা হইব? গুড রিডিউসিং এজেন্ট। তাহলে ওরকম যদি পরীক্ষার জিগায় যে ক্রোমিয়াম কিটার লিগে গুড রিডিউসিং এজেন্ট, একটু বুঝিও।
কারণটা কইতে লাগবো, খালি তুমি কইলে হইতো না যে ক্রোমিয়ামের রিডাকশন পটেনশিয়াল নেগেটিভ, এর লাগি হে গুড রিডিউসিং এজেন্ট, এরকম কইলে হইতো না। ক্রোমিয়াম দেখো দুইটা স্টেট আছে, একটা হইছে ক্রোমিয়াম +2, একটা হইছে ক্রোমিয়াম +3। যদি ক্রোমিয়াম +2 হয়, +2 হইলে তার কনফিগারেশন কিটা 3D কত ভাবি হোক, ক্রোমিয়াম 24, তো +2 হইলে 3D কত থাকবো 4, ঠিক আছে তো। আর ক্রোমিয়াম +3 হইলে 3D 3। আচ্ছা 3D 3 রে যদি আমরা বাঙ্গিয়া লিখি বা বলা পড়ে ভাবিয়া দেব, 3D 3 রে যদি বাঙ্গি d অরবিটাল এরকম দুইটা সেট অফ অরবিটালে ডিভাইড হয় না T2g আর Eg, তিনটা ইলেকট্রন আছে d এর মধ্যে, তাই এটা যদি আমি T2g আর Eg এর মধ্যে বাটিয়া লিখি তাহলে কনফিগারেশন কি রকম দাঁড়াইছে, T2g 3 আর Eg 0। T2g মানে তিনটা বাষ্পকণা নি, ট্রিপল ডিজেনারেট অরবিটাল, এটা কি হাফ ফিল্ড। তাহলে D3 সিস্টেমের মধ্যে যদি আমি এরকম স্প্লিটিং করিয়া দেখাই তাহলে কি হইব, হাফ ফিল্ড কনফিগারেশন হয়, হাফ ফিল্ড হয়, খুব স্টেবল। তাহলে ভাবিয়ে দেখো সাইন, ক্রোমিয়াম +2 আর ক্রোমিয়াম +3 এর মধ্যে স্টেবল কোনটা বেশি, +3 স্টেবল বেশি। মানে ওই যে রিডাকশন পটেনশিয়ালটা ভালো করে দেখো, রিডাকশন পটেনশিয়াল মানে কি, +3 থেকে +2 যা জানি। এখন ভাবিয়ে দেখো সাইন +3 থেকে কি আর কিটা +2 দেখতো চাইবনি, এদিকে আইতো চাইবনি না, ওদিকে যাইতো চাইবো, ওদিকে যাইতো চাইবো না। +3 টা খুব বেশি স্টেবল, এর লাগি হে +2 তাইতো চাইতো না, মানে রিডাকশন হইতো চাইতো না, বুঝিয়ে বলা পড়িয়া রিডাকশন হইতো চাইবনি, রিডাকশন হইতো পারতো না। তো +3 টা বেশি স্টেবল, +2 থেকে এর লাগি +3 থেকে +2 তাইতো চাইতো না, মানে রিডাকশন হওয়ার ইচ্ছা নাই। তো যার রিডাকশন হওয়ার ইচ্ছা থাকে না তার তো রিডাকশন পটেনশিয়াল কম হয় না, আমরা ওরকম পড়ছিলাম না, যার রিডাকশন পটেনশিয়াল বেশি তারও রিডাকশন হয়, যার রিডাকশন পটেনশিয়াল কম তার রিডাকশন হইতো না, তার তো অক্সিডেশন হইতো। তাইলে দেখো তাই এটা কিটা লিখছি আমরা, রিডাকশন পটেনশিয়াল ভ্যালু অফ ক্রোমিয়াম ইজ ভেরি লো বা ভেরি কম, ভেরি নেগেটিভ। কেন কম, কারণ +3 কিটা থাকে বেশি স্টেবল অর ডিউ টু দ্য হাফ ফিল্ড অফ T2g অরবিটাল, T2g অরবিটাল +3 এর মধ্যে কিটা থাকে হাফ ফিল্ড থাকে, এর লাগি কিটা হইতো না, তার রিডাকশন পটেনশিয়ালের ভ্যালু কিটা হইবো নেগেটিভ হইবো। নেগেটিভ হইবো মানে হে রিডিউস হইতো চাইতো না, হে চাইবো নিজে অক্সিডাইজ হইতো আর এজেন্ট কিটা হইবো রিডিউসিং, নিজে চাইবো অক্সিডাইজ হইতো আর এজেন্ট কিটা হইবো রিডিউসিং। বুঝা জানি, একটু পরে কোশ্চেন আছে আমি দেখাই। এটা গেল এখান থেকে, এটা জিগাইছে কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন এখানে আছে, জিঙ্কের মধ্যে একটু মার্ক করে রাখো, জিঙ্কের ভ্যালু কিটা পজিটিভ লিখি লাও। আচ্ছা জিঙ্কের ভ্যালু পজিটিভ হইবে, জিঙ্কের ভ্যালুটা আচ্ছা জিঙ্কেরটা লেখা দরকার নেই, ডাইরেক্ট আমরা নিচে কোশ্চেনটা লিখলাম, এই কোশ্চেনটা পরীক্ষা দিয়েছি নিচে দেখো। why is এই প্রশ্ন 100 বার আইছে, why is Cr2 plus, why is Cr2 plus reducing and Mn3 plus why is Cr2 plus reducing and Mn2 plus oxidizing when both have D4 configuration, when both have D4 configuration, when both have D4 configuration। দেখো কিটা কারকার কথা কইছে ক্রোমিয়াম 2 প্লাস, এটা হইছে কিটা এজেন্ট, কিটা রিডিউসিং এজেন্ট, আর Mn3 প্লাস কিটা হইছে, Mn3 প্লাস হইছে অক্সিডাইজিং। তো এটা রিডিউসিং এজেন্ট মানে নিজে কি হইব, রিডিউসিং এজেন্ট মানে নিজে কি হইব অক্সিডাইজ হইব, +2 থেকে +3 যাইব।
তাহলে এখন ক্রোমিয়াম 2+ এর কনফিগারেশন আগের মতো পাবো। কিটা আছে 3d4, আর এটা কিটা আছে 3d3। 3d3 যদি হয় তাহলে কিটা হইব, দুইটা পার্টের মধ্যে ডিভাইড হইব Eg আর হইছে T2g। তো T2g এর মধ্যে ইলেকট্রন থাকবো হাফ ফিল্ড, তো তার এটা স্টেবল কনফিগারেশন অকল তো বুঝাইলাম। তো ক্রোমিয়াম কিটা হইব +3 টা স্টেবল হইব এখানে ডিউ টু হাফ ফিল্ড T2g, মানে এটা কিটা হইব স্টেবল, মোর স্টেবল ডিউ টু হাফ ফিল্ড T2g, half filled T2g. Hence act as a good reducing agent. মানে হ্যাঁ আইবো অক্সিডাইজ দিত কইবা between copper +2 and copper +3. Copper +3 is more stable, that's why chromium 2+ is good কিনা reducing agent. কিন্তু Mn এর কথা ভাবিয়া দেখো স্যার, Mn আছে কিটা +3, একই রকম এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট, নিজে কিটা হইতো হইব রিডিউস। তো Mn থেকে কিটা হইতো হইব Mn 2+ হইতো হইব। এখানে 3d ইলেকট্রন কত 4, 3d ইলেকট্রন 4, এখানে কত হইব 3d 5। 3d 5 মানে কিটা d এর বাষ্প ভর্তি নাই, 1 2 3 4 5টা হাফ ফিল্ড, ঠিক আছে। d এর বাষ্প হাফ ফিল্ড মানে পুরো তুমি T2g Eg মিলাইয়া পাবো সবটি হাফ ফিল্ড। তো এখানের মধ্যে কিটা কইবা এটার কারণ কিটা T2g হাফ ফিল্ড, ঠিক আছে। আর এটার কারণ কিটা T2g আর Mn2+ is more stable, মানে এটা কিটা আছে Cr3+ is more stable। আর এটা কিটা Mn2+ is more stable due to half filled d subshell। এখানে কইবা কিটা নিচে লেখো Mn2+ is more stable, আমি কইটা লিখলাম এটার ক্ষেত্রে আমরা ওইভাবে ভাবতাম না, এটার ক্ষেত্রে তুমি ভাববাই পুরা d দিয়া, আর এটার ক্ষেত্রে ভাববাই কিটা T2g আর Eg দিয়া, ঠিক আছে। একটু বুঝামিল এক্সপ্লেনেশন থাকবো সবটি आंसर, ঠিক আছে নি। তো ওরকম ওটা মনে রাখতে হবে, কিছু করার নাই, চ্যাপ্টারটা এরকম। তো নিচে লিখবাই Mn2+ is more stable due to half filled d orbital and act as a good reducing না তো oxidizing না, good oxidizing agent। হেডিং লাগাও এখন পটাশিয়াম ডাইক্রোমেট। ব্র্যাকেটে K2Cr2O7। তো এখান থেকে কিটা শিখতে লাগবে, তো প্রিপারেশন একটা বেদলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রিপারেশন আর হইছে তার প্রপার্টি আছে কিছু কেমিক্যাল প্রপার্টি, ও দুটার থেকেও প্রশ্ন আইব। তো প্রথম লেখো প্রিপারেশন from chromate ore। Preparation from chromate ore। ঠিক আছে, একটু কেন রিঅ্যাকশন, আমি তিনটা রিঅ্যাকশনের মধ্যে তিনটা স্টেপ পুরো মুখস্থ রাখতে, এটা বুঝার কিচ্ছু নাই, ঠিক আছে। লেখো রিঅ্যাকশন, লেখো Fe। এই প্রিপারেশন আমারও মনে থাকে না, তোমরা মনে রাখিও আর কি, ঠিক আছে। আমার তো লাগে না, আমি দেখতে কইলাম। লেখো এটা পুরো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, আমারও মনে থাকে না, একটু বড় আছে রিঅ্যাকশন Fe.Cr2, আমি দেখতে লাগলে কিচ্ছু না, পরীক্ষা তোমরা ভয় না। Fe.Cr2O4 plus Na2CO3, ওটা হইছে ক্রোমেট ওর, হ্যাঁ, তার লগে কার রিঅ্যাকশন করা হইছে, হ্যাঁ, ডট না দিলেও কিছু,
সোডিয়াম কার্বনেটের লগে রিঅ্যাকশন করছে কার প্রেজেন্সে বুঝিও এয়ার এর প্রেজেন্সে ওটা উপরে লিখবা ও বুঝে কথাটা বুঝে ওটা উপরে आंसर যখন লিখবা ওটা লিখতে দিব ওটার লগে রিঅ্যাকশন করে ইন প্রেজেন্স অফ এয়ার তখন आंसर কিটা দিব Na2CrO4 Na2CrO4 plus Fe2O3 plus CO2 দেখ रहा है বাক্কা বড় সরো রিঅ্যাকশন মুখস্থ করতে লাগবে কখনো K2Cr2 বঞ্চুক না প্রথম স্টেপ ঠিক আছে নিচে n নিচে তখন যে কম্পাউন্ডটা বঞ্চে ওটা লইতে লাগবে সেকেন্ড স্টেপের মধ্যে Na2CrO4 দুইটা লইলাই তার লগে রিঅ্যাকশন করতে লাগবে একটা অ্যাসিডের সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন করলে পরে এখান থেকে आंसर আইবো Na2 আছে মানে आंसर আইবো Na2Cr2O7 K2 আইতো কিন্তু আমরা আনছি কিটা Na2Cr2O7 প্লাস বাকি বাই প্রোডাক্ট কিটা Na2SO4 সব লিখতে লাগবে প্রিপারেশন তো যা যা আছে মেইন প্রোডাক্ট আর লগে বাই প্রোডাক্ট সব লিখতে লাগবে প্লাস H2O পরীক্ষা কিন্তু আয় কিন্তু মুখস্থ রাখিও আইছে নি তুমি আইবো এটা বলছে ওটার নিচে একটা কালার লেখো আমি কই মারো কি রকম প্রশ্ন আইবো কালার লেখো অরেঞ্জ রেড ক্রিস্টাল ওটা কি রকম থাকবো অরেঞ্জ রেড কালারের একটা ক্রিস্টাল ওই যে ক্রিস্টালটা আছে অরেঞ্জ রেড কালারের Na2Cr2O7 তার লগে যখন তুমি KCl এর রিঅ্যাকশন করবে তখন आंसर আইব K2Cr2O7 প্লাস বাকি কিটা রইলো Na আর Cl রইলো নি তো NaCl আইব NaCl দুইটা লাগবে মনে না NaCl দিলাও দুইটা কিন্তু কেউ দুইটা লাগবে না হ্যাঁ দুইটা এটার কালার লিখে দাও K2Cr2O7 এর নিচে কালার লেখো অরেঞ্জ ক্রিস্টাল ওটা নিচে লিখবা অরেঞ্জ ক্রিস্টাল যেটা ফর্ম হইছে K2Cr2O7 তখন পরীক্ষা এটা একটা প্রশ্ন কি রকম দিগা একটা তো ডাইরেক্ট দিয়ে প্রিপারেশন লিখে দেখো আরেকটা প্রশ্ন দিগা কই বইটার নাম কিটা ক্রোমেট অর রে এটার লগে রিঅ্যাকশন করা হইছে এয়ার এর প্রেজেন্সে এরপর কব ফলোড বাই অ্যাসিডিফিকেশন করা হইছে তখন একটা কিটা কালার আছে এটার অরেঞ্জ রেড কালারের ক্রিস্টাল ফর্ম হইছে তার লগে KCl রিঅ্যাকশন করার পরে একটা অরেঞ্জ ক্রিস্টাল ফর্ম হইছে সবটি কম্পাউন্ডের নাম কিটা ফর্মুলা কিটা রিঅ্যাকশন লিখতে দাও এরকম আরেকটা প্রশ্ন হয় ও দুই রকম প্রশ্ন হইতে পারে বুঝছো নি মানে কিটা প্রিপারেশন বরাবর শিখা থাকতে লাগে হেডিং লাগাও প্রিপারেশন করছি নিচে লেখা রাখো স্টেবিলিটি রাখো স্টেবিলিটি লেখো Na2Cr2O7 স্টেবিলিটি দিয়া কলম দিয়া লেখা রাখো Na2Cr2O7 more stable than K2Cr2O7 মনে রাখিও রিজন দিগাই তো না Na2Cr2O7 more stable K2Cr2O7 দিয়ে হেডিং লাগাও প্রপার্টি স্যার আমরা সোডিয়াম মানে এটা কেন ইউজ করি না এটা এই জায়গাটা চাই আমরা কেমিক্যাল রিঅ্যাকশন ইউজ করি রিঅ্যাকশন এটা দেখতে লাগবো আমিও জানি না দেখতে লাগবে এটা ফর্মুলা জানি না জানি না সব জানবো যেমন তো কোনো কথা প্রিপারেশন হেডিং লাগাও প্রিপারেশনের ফার্স্ট পয়েন্ট ওই প্রপার্টি প্রিপারেশন তো শেষ প্রপার্টির ফার্স্ট পয়েন্ট লেখো ইট ইজ অরেঞ্জ রেড বদলা ইম্পর্টেন্ট প্রথম পয়েন্ট থেকে প্রশ্ন আইছে ইট ইজ অরেঞ্জ রেড ডিউ টু চার্জ ট্রান্সফার স্পেকট্রাম এটার কোঅর্ডিনেশন কম্পাউন্ড বুঝাইছা মনে আছে নি K2Cr2O7 এর মধ্যে যদি তুমি দেখো ক্রোমিয়ামের চার্জ কত +6 মনে +6 হইলে তার ডি এর মধ্যে কোনো ইলেকট্রন থাকতো না ক্রোমিয়াম 24 তো +6 হইলে ডি কোনো ইলেকট্রন নাই তো
তো আমরা জানি কালার হওয়ার মানে কালার কোন সময় হয় যখন তার ডির মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তার তো ডির মধ্যে কোনো ইলেকট্রন নাই, তো ধরে কালার লেস হইতো আছে এই কিটার লাগে অরেঞ্জ কালার। আনসার হইছে চার্জ ট্রান্সফার। বুঝেছ মানে ওখান থেকে অক্সিজেনে একটা ইলেকট্রন ছাড়ে, ডি ব্লকও খুলিয়া দেখিও লেখা আছে পটেনশিয়াল কম্পাউন্ড। অক্সিজেনে একটা ইলেকট্রন ছাড়ে, অক্সিজেন কিটা আছে -2 আছে, তো অক্সিজেনে -2 থেকে কিটা হয়ে যায় লেখাই দিছি আমি আগে -1 হয় আর একটা ইলেকট্রন ছাড়ে, ওই ইলেকট্রনটা কিটা করে ক্রোমিয়াম 6+ এ অ্যাকসেপ্ট করে, পড়িয়া কিটা হয়ে যায় ক্রোমিয়াম 5+ হয়ে যায়, তখন তার মধ্যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আই যায়। ঠিক আছে নি? তো কিটা হইলো অক্সিজেনের কাছ থেকে একটা চার্জ ট্রান্সফার হইলো কার কাছে, মেটালের কাছে, ওটার কয় কিটা চার্জ ট্রান্সফার স্পেকট্রাম। ওই চার্জ ট্রান্সফারের লাগেও কিটা হইব কালার শো করবে। ঠিক আছে? 2 নম্বর 2 নম্বর পয়েন্ট থেকে প্রশ্ন আইছে, যতটি পয়েন্ট মানে যে জায়গায় প্রশ্ন আইছে আমি ওই পয়েন্টই দিলাম, বাকিটা লাগতো না। দুইটা আয়নের কথা মনে রাখবা, একটা হইছে Cr O4 2- আর একটা হইছে Cr2O7 2-। প্রথমটার নাম হইছে ক্রোমেট আয়ন, নাম লিখিও ক্রোমেট আয়ন, যেটার কালার থাকবো ইয়েলো। আর এটার নাম কি হইব ডাইক্রোমেট আয়ন, যেটার কালার থাকবো অরেঞ্জ, যেটার কালার থাকবো অরেঞ্জ। তখন ওরকম একটা সাইন দাও তাহলে জিনিসটা মনে হইব H+ আর OH-। তো পরীক্ষা তো এরকম প্রশ্ন দিব, দেখো একটা প্রশ্ন এরকম আইছে যে Cr O4 2- H+ দিয়া এরো কোশ্চেন মার্ক কিটা বলবো, মানে ক্রোমেট আয়নটা অ্যাসিড মিডিয়ামে ডাইক্রোমেট বানাইবো। ওরকম প্রশ্ন দিবে যে K2Cr2O7 মানে ধরো অ্যাসিড ধরো ক্রোমেট, এটা নাম কিটা বললাম ক্রোমেট আয়নটা অ্যাসিড মিডিয়ামে কই যায়, কালার কিটা কেটা কালার হইব অরেঞ্জ কালার। আর এটার মধ্যে যদি বেস দাও তাহলে এটা কিটা হই দিব ইয়েলো কালার। তাহলে পরীক্ষার প্রশ্ন করে এরকমও জিজ্ঞাসা যে ডাইক্রোমেট যেটা আছে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট যেটা আছে এটার মধ্যে এটারে বেসিক মিডিয়ামও রাখলে কোন কালার ধরে, কিটা কালার ধরো ইয়েলো ধরবো, কেন ধরে এটার মধ্যে কিটা বলবো ক্রোমিয়াম ক্রোমেট আয়ন বলবো, ক্রোমেট আয়ন বলবো দিকে এটা ইয়েলো কালার। অ্যাসিড মিডিয়ামে এটাই কালার দিব, এটা বেসিক মিডিয়ামে দুটো রিঅ্যাকশন জিগাইবো, ওটা প্লাস H+ কিটা বলবো বা এটা প্লাস OH- কিটা বলবো, দুটো আইডিয়া রাখছো বেতালা ইম্পর্টেন্ট স্টার মারি এটা আইসে পরীক্ষা। 3 নাম্বার পয়েন্ট ইট 3 নাম্বার তো আরো বেতালা ইম্পর্টেন্ট, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, মানে যেটি আইসে পরীক্ষা খালি ওটি ডিসকাস করলাম, এর বাইরে কিছু চাইতো না। it act as a good oxidizing agent in acid medium। K2Cr2O7 যে খুব ভালো একটা অক্সিডাইজিং এজেন্ট, ভাবিয়ে দেখো অর্গানিক আমরা প্রচুর করছি, K2Cr2O7/H2SO4 অক্সিডাইজিং এজেন্ট কিটা করতো প্রাইমারি অ্যালকোহলটা ডাইরেক্ট কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কনভার্ট করতো। তো কেন গুড অক্সিডাইজিং এজেন্ট এটা বুঝতে লাগবে, দেখো K2Cr2O7 এর মধ্যে কিটা আয়ন আছে Cr2O7 2- আছে, এর যখন তুমি কিটা করবা অ্যাসিড মিডিয়ামে রাখবা তখন হে কিটা যাইবো ক্রোমিয়াম 3+ যাইবো, অ্যাসিড মিডিয়ামটা করে দিলাম ভালো করে বুঝিও। অ্যাসিড মিডিয়ামে যখন তারে রাখবো ক্রোমেট আয়নটা যখন অ্যাসিডে রাখবো তখন ডাইক্রোমেটে যাইবো, ডাইক্রোমেটের বেসও রাখলে আবার ক্রোমেট হয়। তো এটারে যদি আমরা অ্যাসিড মিডিয়ামে রাখি তাহলে এটা গুড অক্সিডাইজিং এজেন্ট, বেসিক মিডিয়ামে না। ঠিক আছে, মানে কি দেখো এখানে চার্জ কত ক্রোমিয়ামের +6 বুঝছি না বাবা, এটা কই রাখছে কিটা লেখা লাইনটা পড়ো, it act as a good oxidizing agent in acid medium। তাহলে কোন মিডিয়াম রাখছি অ্যাসিড মিডিয়াম রাখলে হে গুড অক্সিডাইজিং এজেন্ট, নাইলে অক্সিডাইজিং এজেন্ট নাই। তো যখন তাহলে অ্যাসিড মিডিয়াম রাখলে চেনে গুড অক্সিডাইজিং এজেন্ট এটা বলবো। ক্রোমিয়ামের চার্জ কত এখানে +6, অ্যাসিড মিডিয়ামে ক্রোমিয়াম +6 থেকে কই যাইব +3 যাইব, এটা মুখস্থ রাখবা, +6 থেকে +3 যাইব। তখন এই রিঅ্যাকশনটারে ব্যালেন্স করবা, ব্যালেন্স করার লাগে ওই যে ইলেভেনের যে রেডক্স চ্যাপ্টারের ব্যালেন্সিং এর যে টেকনিক আছে ওটা লাগাইতে লাগবে। কিটা আছে ব্যালেন্সিং এর টেকনিক,
অ্যাটম অক্সিজেন আদার দেন যেটি আছে অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া যেটি আছে ওটিটা আগে ব্যালেন্স করতে হবে। তো অক্সিজেন হাইড্রোজেন ছাড়া কিটা আছে ক্রোমিয়াম, তো ক্রোমিয়াম রে আগে ব্যালেন্স করতে, ঠিক আছে। এরপরে কারে ব্যালেন্স করতে লাগবে অক্সিজেন, অক্সিজেনটা ব্যালেন্স করার লাগে যেদিকে অক্সিজেন কম আছে ওদিকে যতটা অক্সিজেন কম অতটা জল লাগাই দিবে। ওদিকে অক্সিজেন কম আছে, কয়টা কম 7টা কম, ওদিকে কি রকম 7টা জল লাগাই দিবে। এরপরে মিলাইমু হাইড্রোজেন, হাইড্রোজেন এদিকে কয়টা আছে একটাও নাই, এদিকে 7 দুগুণা 14টা আছে, ওইদিকে 14টা হাইড্রোজেন করতে গেলে মিডিয়াম তো অ্যাসিড এর লিয়া কিটা করমু 14H+ লাগাই। ও টেকনিকও ব্যালেন্স করতে হবে, প্রথম অক্সিজেন হাইড্রোজেন ছাড়া যারা তারা, এরপরে অক্সিজেন এরপরে হাইড্রোজেন, সিকোয়েন্স চেঞ্জ করলে আবার ব্যালেন্সিং হইতো না। ওই ব্যালেন্সিং হয়ে গেছে, এখনো ব্যালেন্স হইছে না, এখন একটু জিনিস বাকি রইছে। কিটা বাকি রইছে? চার্জ রইছে। রেডক্স রিঅ্যাকশনের মধ্যে চার্জ ব্যালেন্স করতে লাগবে। লেফট সাইডে কতটুকু চার্জ আছে এটারে দলীয় না, এটা তো একটা অ্যাটমের দল না, -2 আর 14+ মানে 12 পজিটিভ চার্জ আছে। আর এদিকে দেখো তাই 3 2 6 আছে, এদিকে 6 পজিটিভ আর এদিকে কতটুকু 12 পজিটিভ, ডিফারেন্স হইছে 6 এর। কোন দিকে দিমু? এদিকে দিতে লাগবে 6 ইলেকট্রন, যেদিকে প্লাস বেশি আছে এদিকে 12+ কানে, ওদিকে প্লাস কমাইতে লাগবে না, তো ওদিকে লাগাইতে লাগবে ইলেকট্রন। আরো ইজি টেকনিক, এটা কিটা রিঅ্যাকশন আমি লিখছি অক্সিডেশন না রিডাকশন? রিডাকশন লিখছি, এজেন্ট অক্সিডাইজ, কিন্তু রিঅ্যাকশন তো রিডাকশন ভাবিয়ে দেখো +6 থেকে কই গেছে +3 কমছে, কমছে মানে কিটা রিডাকশন। মানে রিডাকশন রিঅ্যাকশনও ইলেকট্রন সব সময় কিটা হয় এড হয় না ইলেকট্রন রিমুভ হয়? এড হয়, এড হয় মানে বাম দিকে ইলেকট্রন, সব সময় যত রিডাকশন রিঅ্যাকশনও বাম দিকে ইলেকট্রন থাকতে হবে, আর অক্সিডেশন রিঅ্যাকশনও ডান দিকে ইলেকট্রন থাকে। আর সোজা টেকনিক। তো এই রিঅ্যাকশন হে নিজে দেখাইছে, মানে হে নিজে কিটা গুড অক্সিডাইজিং এজেন্ট, তো অন্যরা কিটা করব অক্সিডাইজ করব। তো লিখে লিখে রাখো ইট, যেহেতু হে অক্সিডাইজিং এজেন্ট, ইট অক্সিডাইজেস বানান কি রকম? ঠিক আছে, অক্সিডাইজেস ফলোইং আমি লিখে রাখি, ফলোইং কতটি আছে ফলোইং, ইট অক্সিডাইজেস ফলোইং। কারে কারে অক্সিডাইজ করতে পারে প্রথম দেখো, ওটিতে এই পরীক্ষার প্রশ্ন আইব Fe2+ Fe3+ ওর হেল হয়ে যায়, বুঝাইনি? এটা কিটা ডাইক্রোমেট রে অ্যাসিড মিডিয়াম রাখলে Fe2+ রে কই লইয়া যাইব Fe3+ এ অক্সিডাইজ করব। আয়োডিন মাইনাস রে I2 লইয়া যাও, মনে রাখিও কারে কই লইয়া যায় না, এটা রিঅ্যাকশন লিখতে পারতা না, কারে কই লইয়া যায় মনে রাখিও, আয়োডিন মাইনাস রে I2 লইয়া যাইব। আর কিটা করব Fe2+ কইছি SN2+ রে SN4+ এ লইয়া যাইব। আচ্ছা আরো লেখা যাইব সালফার 2- और এটারে কোনো কোনো एग्जामও এটা এরকম আইছে H2S, সালফার 2- মানে তো H2S মানে তারে এটা কই লইয়া যাইব সালফারে লইয়া যাইব। চার্জ দেখো কত -2 থেকে কত গেছে 0, -2 থেকে 0 মানে বাড়ছে অক্সিডেশন হইছে। ওই দেখো +2 থেকে +4 বাড়ছে, মাইনাস থেকে 0 বাড়ছে, প্লাস থেকে +3 বাড়ছে, সবটি বাড়ে। আর আরেকটা রিঅ্যাকশন লিখে রাখো NO2- রে NO3- ও লইয়া গেছে, অক্সিডেশন হইছে না, আবার থেকে দেখো অক্সিজেন বাড়ছে। বা তুমি চার্জ দিয়েও ভাবিয়ে দেখতে পারো, নাইট্রোজেনের মধ্যে চার্জ যদি ক্যালকুলেট করো তাও চার্জও কি দেখবো বাড়বো। এখন এখান থেকে পরীক্ষার প্রশ্ন জিগাইবো কিরকম, ওরকম জিগাইবো Cr2O7 একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এরকম +H+ I- এরো কোশ্চেন মার্ক, বুঝিও ওরকম রিঅ্যাকশন দেয়া পাবা এরো কোশ্চেন মার্ক। তুমি কিটা বুঝলা এখান থেকে, এটা অ্যাসিড মিডিয়ামে এটা গুড অক্সিডাইজিং এজেন্ট, তো হে অন্যটাকে কিটা করব অক্সিডাইজ করব, নিজে কিটা হইব রিডিউস হইব। মানে কিটা করতে লাগবো, তার লাগি একটা রিঅ্যাকশন বানাইমু রিডাকশনের, আর তার লাগি একটা রিঅ্যাকশন বানাইমু অক্সিডেশনের, করিয়া দুটারে প্লাস করমু, আমি ফাইনাল आंसर পাই দিই। তেল আর মুখস্থ করতে লাগবে। দেখো রিঅ্যাকশন কেমনে বানাইবা, তার লাগি রিঅ্যাকশন লেখা আছে, নিচে দেখো রিডাকশন হয়ে পুরো রিঅ্যাকশন লেখো। তাড়াতাড়ি ওটা প্রশ্ন লেখো দেখিয়া
লিখিয়া নিচে রিডাকশন হয়ে ওই রিঅ্যাকশনটা লিখবা বুঝাই নি কিরকম সলভ করবা নিচে রিডাকশন হয়ে এটা লিখো পুরো ব্যালেন্সিং তো আমি শিখাইছি কেমনে করতে এটা এটা হলো রিডাকশন রিঅ্যাকশন আগে অক্সিডাইজ করব হে অক্সিডেশন খার হইব I মাইনাস এর অক্সিডেশন হইলে কই দিব I2 তখন সেকেন্ড অক্সিডেশন রিঅ্যাকশনটারও ব্যালেন্স করতে লাগবে কেমনে করব অক্সিজেন হাইড্রোজেন সারা যেটা আছে মিলাও আয়োডিন মাইনাস আয়োডিন 2 তো আয়োডিন মিলাইতাম হইব দুইটা দিলাইলাম যেহেতু অক্সিডেশন ইলেকট্রন কোন দিকে লাগাইমু ওদিকে লাগাইতে লাগবে কতটুকু চার্জ আছে তখন জানি কেন 2 মাইনাস আর এখানে 0 ডিফারেন্স কত হইলো 2 ওদিকে লাগাই দিবা দুইটাই ডিফারেন্স যত হইব কতটা ইলেকট্রন লাগাইবা কোন দিকে লাগাইবা বুঝিয়া লাগাইবা দুইটা রিঅ্যাকশন পাইলাম এটা 1 এটা 2 এটা রিডাকশন এটা অক্সিডেশন দুটোরে এড করলে আমরা কোশ্চেন সলভ এড করলে কি দেব এমন বাটে এড করবা যাতে ইলেকট্রন নাম্বার সেম হয় ইলেকট্রন এখানে কয়টা আছে 6টা এখানে আছে 2টা এটা কিনা বলবো সহজে মাল্টিপ্লাই করতাম 3 দিয়া মাল্টিপ্লাই করলে ওটা 6 হয়ে যাব ঠিক আছে 3 দিয়া মাল্টিপ্লাই করে এড করে দেব आंसर কি থাকবে Cr2 O7 2 minus plus 14H plus plus 6I minus arrow এর এই যে কিটা আছে Cr3 plus plus দিক থেকে 3 I2 plus 7H2O এক দুইবার লেখলে তোমার এটা পড়তে লাগবে না তুমি ডাইরেক্ট आंसर বানাই দিতে পারবে এক দুইবার যদি লেখো এরকম স্প্লিট করে লিখতে লাগবে না ডাইরেক্ট आंसर বানাই দিবে ওরকম রিঅ্যাকশন টাইপের প্রশ্ন এখানে জিজ্ঞাসা দিব একটা প্রশ্ন তোমরা দেখুনা পড়ো Cr2O7 2 minus plus H plus plus NO2 minus এটারে ফিল আপ করো ভিডিও পজ করো দাও তোমরা ট্রাই করবে এটা তো রিডাকশন রিঅ্যাকশন গেল রিডাকশন মিলাইও তোমরা অক্সিডেশন করতাম মন আর হইব NO3 NO2 মাইনাস হইব NO3 মাইনাস এর মান ব্যালেন্স করতাম নাইট্রোজেন একটা আছে অক্সিজেন দুইটা অক্সিজেন তিনটা এদিকে অক্সিজেন কম যেদিকে কম ওদিকে যতটা অক্সিজেন কম ততটা জল ঠিক আছে এরপরে হাইড্রোজেন মিলাইতাম এদিকে দুইটা হাইড্রোজেন এদিকেও দুইটা হাইড্রোজেন আর নিয়ে কিটা করতে লাগবে 2H+ ব্যালেন্স হয়ে গেছে অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে চার্জ মিলাইতাম একটা মাইনাস আর এদিকে একটা মাইনাস আর দুইটা প্লাস তাহলে একটা প্লাস রইলো এদিকে একটা মাইনাস আর এদিকে কিটা একটা প্লাস আছে তো আমি এদিকে লাগাইতে লাগবো ইলেকট্রন এদিকে কয়টা ইলেকট্রন লাগাইতাম যদি আমি দুইটা ইলেকট্রন লাগাই একটা প্লাস আর দুইটা মাইনাস তো দুইটা মাইনাস আর একটা প্লাসে কাটাকাটি হইলে একটা মাইনাস এদিকে একটা মাইনাস এদিকে বুঝছেন না চার্জ ಅದು ರಾইಟ್ ಲಿಟ್ರೆ ಸೇ ಅದಕ್ಕೆ ಅವರಿಗೆ একটা ইলেকট্রন আছে কোনটা জল আছে না মানে তো জল না লাগাইলে শুনবে ব্যালেন্স কেমন হলো এটা মিললো নি ব্যালেন্স করতে লাগবে আগেরটা তো লাগছিল না আয়োডিন আছে কোনো চাপ নাই কিন্তু এটা তো লাগবে ঠিক আছে নি ব্যালেন্স করার টেকনিক তো কইলাম অক্সিজেন হাইড্রোজেন স্যার আগে মিলাইও মিলাইলে পরে অক্সিজেন মিলাইলে যেদিকে অক্সিজেন কম ওদিকে যতটা অক্সিজেন কম ততটা জল এরপরে কিটা করবে হাইড্রোজেন যেদিকে কম যতটা হাইড্রোজেন কম ততটা H+ তখন দুইটারে প্লাস করো কিরকম আইছে নি কেউ এরকম আইছে না নি তখন দেখো প্লাস করার সময় আগে জল হলো তাহলে মাইনাস করে দে জল এদিকে একটা এদিকে 7টা তাহলে ওদিকে রইব কয়টা 6টা জল এরপরে 14H+ আছে আর এদিকে দুইটা H+ তাহলে ওদিকে রইব কয়টা 12টা H+ হয়ে গেছে বাকি তো বাকি লিখে নিতাম সব না 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 চার্জ ইলেকট্রন মিলাইছি না তো এটা তো 3 মারতে লাগবে না 6টা ইলেকট্রন আছে না কখন করতে লাগবে দেখো 3টা জল আর এদিকে 7টা জল মাইনাস করলে কত হইব 4টা জল ওদিকে 3 দুগুণা 6টা H+ আর এদিকে আছে 14টা H+ কয়টা রইব এদিকে 8টা H+ কখন গিয়া পড়া যায় তখন দেখো যেটা আছে লিখলেই বাকিটা Cr2
3NO2 মাইনাস আর এদিকে 2Cr3 প্লাস আজকে অতটুকু থাকতে হইব আর হয়ে গেছে আজকে তাহলে কিছু করার নেই